আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ফিউচার ওয়ার্ল্ডের আজকে আমরা এক আনন্দ ঘন মুহূর্তে উপস্থিত হয়েছি। আপনাদের কিছুক্ষণ আগে আমাদের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। আমরা এই প্রথম অস্ট্রেলিয়ার পাশের দেশ, একটি সমৃদ্ধশালী, পৃথিবীর মধ্যে শান্তিকামী দেশ এবং ধনী দেশ, ওশেনিয়া মহাসাগরের মাঝখানে অবস্থিত নিউজিল্যান্ড। এই নিউজিল্যান্ডের আজকে আমাদের হাতে রয়েছে একটি যুগান্তকারী সাকসেস, নিউজিল্যান্ডের ভিসা। আজকে যিনি নিউজিল্যান্ডের ভিসা পেয়েছেন, ওনার এই হচ্ছে পাসপোর্ট, এমডি আলাউদ্দিন আহমেদ, ওনার বাড়ি সিলেট। তো আলাউদ্দিন ভাইয়ের যে ভিসাটা আমরা পেয়েছি, এই ভিসাটা হচ্ছে নিউজিল্যান্ডের ওয়ার্ক ভিসা, কাজের ভিসা। আমরা যখন নিউজিল্যান্ডের কাজটি শুরু করি, আজ থেকে হয়তো 2 মাস আগের কথা হবে, তখন অনেকে আমাদের ভিডিওর নিচে কমেন্টসে অনেক কিছু ভালো মন্দ লিখতেন। অনেকেই বলতেন নিউজিল্যান্ডের ভিসা আসলে হয় না, এইভাবে বাংলাদেশ থেকে আলু পটলের দরে সবাই যদি নিউজিল্যান্ড যেতে পারতো, তাহলে বাংলাদেশে আর কোনো লোক থাকতো না, সবাই নিউজিল্যান্ড চলে যেত। সৌদি আরবের মতো যদি হতো, যে এখানে কোনো ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্সই লাগবে না, আইএলটিএস লাগবে না, কোনো শিক্ষা দীক্ষা লাগবে না, এক্সপিরিয়েন্স লাগবে না, নিউজিল্যান্ড যাওয়া যাবে। তো আমরা আসলে ধৈর্য ধরে বসেছিলাম। আমাদের যে নেটওয়ার্কটি নিউজিল্যান্ডে রয়েছে, আমার খুব কাছের একজন ফ্রেন্ড রয়েছে নিউজিল্যান্ডে। আরেকদিন আপনাদেরকে এই ফ্রেন্ডের সাথে ডুয়েট করে তার পরিচয় করায় দিব। তো তারও নাম আমার নাম, আমার নাম মোহাম্মদ ইমাম মেহেদি, তার নাম এমডি মেহেদি হাসান। এই মেহেদি হাসান ভাই আমাদেরকে এই পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করার জন্য নিউজিল্যান্ডে ওনার এই পদক্ষেপটি ছিল। তো মেহেদি হাসান ভাই যখন আমার কাছে নিউজিল্যান্ডের জন্য লোক চেয়েছিলেন, বই চেয়েছিলেন, পাসপোর্ট চেয়েছিলেন যে ওয়ার্ক ভিসার জন্য, তখন আমি প্রথম বিশ্বাস করিনি। আসলে আমার সামনে এরকম নিউজিল্যান্ডে এত যোগ্যতাহীনভাবে বলা যায় যে নিউজিল্যান্ডে যাওয়া যায়, এটা আমাদের বাংলাদেশির যারা প্রবাসগামী বা যেতে চান, আগ্রহী আছেন, স্বপ্ন দেখেন, অনেকের কাছে এটি ছিল একটি গল্পের মতো, একটি বানোয়াট কাহিনী। অনেকে আমাদেরকে বলেছেন মানে খারাপ মানুষ, চিটার, বাটপার, কি বলে না বলে নিউজিল্যান্ডের ভিসা হবে না, বা এরকম খুনটুসি করতো যে আগে কি 2-1টা ভিসা পেয়েছেন, কাউকে কি পাঠিয়েছেন, মনে তো হয় না। এরকম করে অনেকে আমাদেরকে কি বলবো, এক ধরনের যন্ত্রণা দিয়েছেন, জ্বালা দিয়েছেন। আর আমরা এরকম অনেক কমেন্টস আমাদেরকে উদ্দীপনাও দেয় যে তাহলে একটা ভিসা করেই দেখাতে হবে। তো এরই ধারাবাহিকতায় আমরা ধৈর্য ধরি, অপেক্ষা করি। আর আজকে যার ভিসাটা দিচ্ছি বা পেয়েছি আমরা, এমডি আলাউদ্দিন আহমেদ, তার সাথে আমাদের পরিচয় প্রায় 1.5 বছরের। এই 1.5 বছর কাল তার সাথে আমরা প্রথমে পর্তুগালের কাজটি হয়নি, তারপরে তার ফাইলটা আমরা দিয়েছি লিথুনিয়াতে তার ওয়ার্ক পারমিট এসেছে, থাইল্যান্ডে শিডিউল হয়েছে তার। এরপরে হঠাৎ করে নিয়ম চলে আসলো যে পুলিশ ক্লিয়ারেন্স, লিগ্যালাইজেশন লাগবে, তা না হলে জমা দেওয়া যাবে না। আসলে আমরা লিথুনিয়া তার জমা দান করতে পারিনি, কিন্তু আমাদের অনেক ক্যান্ডিডেটের আমরা ইন্ডিয়াতে, শ্রীলঙ্কায়, নেপালে জমা প্রদান করেছি। তাদের ভিডিও কলে ইমিগ্রেশনের সাথে ইন্টারভিউ হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও কারোই ভিসা আমরা সাকসেস করতে পারিনি। এরকম ভাবে আমাদের আলাউদ্দিনের ভিসাটিও আটকে যায়। তারপরে আমাদের সুযোগ আসে, হাঙ্গেরি থেকে আমাদের ডেলিগেট আসে, এবং আলাউদ্দিন এর কিছুদিন আগে এসে বলে যেহেতু ডেলিগেট আসছে, আমি হাঙ্গেরিতে ডেলিগেটের সামনে ফাইলটা সাবমিট করতে চাই। এবং সেদিনও আলাউদ্দিন ইন্টারভিউ দিয়েছিল। আমাদের জানুস পাহি, ইউই কলেজের বোর্ড অফ ট্রাস্টি এবং চেয়ারম্যান, উনি এসছিলেন আমাদের এখানে, স্পট রিক্রুটমেন্ট দিয়েছেন এবং অনেকের সাথে কোর্ডিয়ালি আলাপ আলোচনা করেছেন, আলাউদ্দিনের সাথে কথা বলেছেন। তো যাই হোক, শেষ পর্যন্ত হাঙ্গেরির কাজটাও আলাউদ্দিনের হয়নি। এরই মধ্যে
যার কথা বলছিলাম এমডি মেহেদী হাসান, আমার ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড, সে আমাকে এই নিউজিল্যান্ডের বিষয়টি আমাকে জানায়। তো ইনশাআল্লাহ তাআলা আমি ওই দিনই কাকতালীয়ভাবে আলাউদ্দিন এসে উপস্থিত হয়েছে আমার সাথে। এমনিও মাঝে মাঝে আসতো কুশল বিনিময় করতে, যে তখন আমি আলাপচারিতায়, তখন আমি কোনো ভিডিও দেইনি, আলাউদ্দিনকে জানালাম যে নিউজিল্যান্ডের একটা অফার রয়েছে এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে 45 দিনে ভিসাটা হয়ে যাবে। তো সম্ভবত আলাউদ্দিনের কোনো এক পরিচিত লোক নিউজিল্যান্ডের ভিসা পেয়েছে বা ফ্লাইট করেছে, এরকম একটা বিষয় ছিল। সে ওই ভিসাটার সম্বন্ধে জানতো, সাথে সাথেই সে বলল, স্যার আমার পাসপোর্টটা নিউজিল্যান্ডে দিয়ে দেন। তো আমিও একটু খুশি হলাম যে সে প্রথমবারই সে শুনেই রাজি হয়ে গেল নিউজিল্যান্ডের জন্য। তখন আমি তার ফাইলটা, ওই দিনই আমাদের ম্যানেজার সাহেব শাহিন সাহেব আমাকে সাথে সাথে ফাইলটা সুন্দর করে নিউজিল্যান্ডের জন্য সাজিয়ে দিলেন, প্রসেস করে দিলেন। আমিও ঘন্টাখানেকের মধ্যেই নিউজিল্যান্ডে তার ফাইলটা পাঠিয়ে দিলাম এবং তারা ফাইলটি রিসিভ করলো। রিসিভ করার পরে তারা মনে হয় রিসিভ করার 10-12 দিন পরেই আলাউদ্দিনের ইনশাল্লাহ অনলাইন সাবমিশন স্লিপ নিউজিল্যান্ডে পাঠিয়ে দিল। তখন ভিতরে আরেকটু আত্মবিশ্বাস জাগলো যে হ্যাঁ, এই ভিসাটা হতে পারে। এবং আমি যখন অনলাইন সাবমিশনটা পেলাম, তো এরই মধ্যে আমরা যখন নিউজিল্যান্ডের ফাইলটি আলাউদ্দিনের জন্য পাঠিয়ে দিই, তো আমার কাউন্টার পার্ট থেকে ইনশাল্লাহ 12 দিন পরে এরকম একটি আলাউদ্দিনের জন্য অনলাইন সাবমিশনটি পাঠিয়ে দেয়। তখন মনের মধ্যে একটা বিশ্বাস জাগে যে ইনশাল্লাহ আলাউদ্দিনের এই ভিসাটি হবে। এবং আমরা যখন এটা দেখতে পারলাম যে এখানে অ্যাপ্লাই ফর ভিসা এবং এখানে অ্যাপ্লিকেশন টাইপ ওয়ার্ক ভিসা জেনারেল, এবং এখানে কোন টাইমে কত তারিখে কতটার সময় ঘন্টা মিনিট সেকেন্ড ধরে তারা উল্লেখ করে এটা অনলাইন থেকে বের করে আমাকে পিডিএফ ফরম্যাট করে পাঠিয়ে দেয়। তো আমরা এই ভিডিওটা দিয়েছিলাম আলাউদ্দিনের যে অনলাইন সাবমিশনটা আসলো। এরপরে আমরা আলাউদ্দিনের অনলাইন সাবমিশনটি পেয়েছি 24 জুন। 24 জুনে পাওয়ার পর আমরা 22 অগাস্টে তার এই নিউজিল্যান্ডের ভিসাটি পেয়েছি। তার মানে আমরা এখানে প্রায় একদম 1, 2, 3 দিন এভাবে গুনতে গুনতে 50 দিনের মাথায় আমরা এই ভিসাটি পেয়েছি। তো আপনারা অনেকেই জানেন যে নিউজিল্যান্ড একটি উন্নত দেশ, ওই দেশে সপ্তাহে 2 দিন ছুটি থাকে, শনি রবি, যে কারণে সপ্তাহে 2 দিন যদি ছুটি ধরা হয়, তো এই 50 দিনের মধ্যে এই ছুটিগুলো বাদ দিলে এবং তাদের মাঝখানে একটি সামার ভ্যাকেশন ছিল, সেটি বাদ দিলে আমরা 40 থেকে 45 দিনের মধ্যেই আরো কম সময়ে ওয়ার্কিং ডেজের মধ্যে এই ভিসাটি ইনশাল্লাহ ডেলিভারিতে পেয়ে যাই। আমাদের প্রায় একটি ভিডিও আলাউদ্দিনের ভিসার খবরটি আমরা ইতিমধ্যে ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়েছি, অনেকে এটি দেখেছেনও। তো আলাউদ্দিন সরাসরি এই আনন্দের সংবাদ আমার সাথে শেয়ার করার জন্য তার মিষ্টির আয়োজন। এবং আলাউদ্দিনের পাশে আমার আরেকজন নিউজিল্যান্ড ক্যান্ডিডেট রয়েছে, এর নাম হচ্ছে মিশু। সেও আলাউদ্দিনের সাথে লিথুনিয়ার ক্যান্ডিডেট ছিল, তারপরে একই সাথে থাইল্যান্ডেরও ভিসা করার জন্য তারা প্রস্তুতি নেয়। তো মিশুর ফাইলটিও আমরা নিউজিল্যান্ডে জমা দিয়েছি, হয়তো আগামী 10 থেকে 15 দিনের মাথায় এই মিশুর প্রথম সাকসেস, যে তার যে সাবমিশন, এটি আমরা ইনশাল্লাহ পেয়ে যাব প্রথমটা। এবং এই ধারাবাহিকতা যেভাবে হয়েছে ঠিক এভাবে এই পরবর্তীতে মিশুর ইনশাল্লাহ ভিসা পেয়ে যাব। তো এছাড়াও আমাদের আরো কোটি সাবমিশন আমাদের চলে এসছে। আমাদেরকে নিউজিল্যান্ড নেটওয়ার্ক জানিয়েছে যে ইনশাল্লাহ আগামী 7 থেকে 8 দিনের মধ্যে আমরা আরো বেশ কোটি ভিসা ডেলিভারি পাচ্ছি। তো আজকের দিনে আমরা এখানে সব কাগজপত্র দেওয়া আছে। আমরা কিছু কিছু কাগজ, এই কাগজপত্র পূর্ণাঙ্গের জন্য ডামি ইউজ করেছি। সো এটি হচ্ছে প্রথম অনলাইন সাবমিশন। এরপরে হচ্ছে আমরা পেয়েছি ভিসা এবং এরকম একটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড, এই 3টি, এবং তার হচ্ছে এখানে আরেকটি এয়ার টিকেট। এভরিথিং ইজ কমপ্লিট। আমরা তার অরিজিনাল পাসপোর্ট রয়েছে, সবই ঠিক আছে।
এখন আমরা এই ভিসার সমস্ত কাগজগুলো আমাদের যে ভিসার যে ক্যান্ডিডেট রয়েছে এই ক্যান্ডিডেটের হাতে আমি হস্তান্তর করব। আমরা সবাই দাঁড়িয়ে এই আনন্দটা উপভোগ করব। সবাই একটু টাচ করেন, তাকে বুঝায় দেন। আসেন, কেমন সবাই ধরি একটু। প্রিয় দর্শক, আমরা আমাদের ক্যান্ডিডেট এমডি আলাউদ্দিন আহমেদের কাছ থেকে আমরা অনেক গল্প শুনবো। প্রথমে তার যে ভিসা পাওয়ার যে অনুভূতি এটি শুনবো, তারপরে পুরনো গল্প শুনবো। তবে প্রথমে তার অভিব্যক্তিটি শুনবো, ভিসা পাওয়ার আনন্দের কথা। এরপরে আমাদের যারা কর্মকর্তারা রয়েছেন তারা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এই বিজয়ের আনন্দ শেয়ার করবে, ভিসা পাওয়ার আনন্দ শেয়ার করবে। এরপরে আবারও আলাউদ্দিন তার যে বিদেশে যাওয়ার ইচ্ছা, স্বপ্ন কিভাবে জাগলো এবং সে তার জার্নিটা পর্তুগাল, লিথুনিয়া, হাঙ্গেরি, তারপর শেষত নিউজিল্যান্ড সাকসেস হলো, এই গল্পটাও শুনবো। তো আলাউদ্দিন, এখন সংক্ষেপে একটু 1 মিনিটে যদি বলেন আজকের অনুভূতি, ভিসা পাওয়ার অনুভূতি আপনার কেমন লাগছে, বা আপনার পরিবারের কিছু মতামত আমরা জানতে চাচ্ছি, আপনার মতামত জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম এমডি আলাউদ্দিন আহমেদ, আমার হোম ডিস্ট্রিক্ট সিলেটে। আমি মেয়াদি স্যারের হাত দিয়ে আমি নিউজিল্যান্ডের ভিসাটা ডেলিভারি পাইছি। মেয়াদি স্যারকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, উনি অনেক ধরনের আমাকে হেল্প করছে, বা আমার ভিসাটা পাওয়ার জন্য উনি যতটুকু চেষ্টা করার দরকার তার থেকে বেশি করছে। আর আমি অনেক আনন্দিত বা অনেক গর্বিত, আমার ফ্যামিলিও অনেক গর্বিত যে মেয়াদি স্যারের হাত দিয়ে আমি ভিসাটা ডেলিভারি পাইছি, তাতে আমি অনেক খুশি। আমরা তার ভিসা পাওয়ার আনন্দটা ভাগাভাগি করে নিলাম, আপনাদেরকেও এই বিষয়টা জানালাম। তো এবারে আমরা একটু মিষ্টি বিতরণে যাই। আলাউদ্দিনের হাতে একটু সবাইকে একটু একটু করে দিয়ে দেন, আমরা একটু মিষ্টি মুখ করবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আপনাদেরকে বলেছিলাম এখানে যারা সভাসদ এবং আমাদের কর্মকর্তারা উপস্থিত হয়েছেন সবাই একটু একটু করে আপনাদেরকে এই বিজয়ের আনন্দ শেয়ার করবে, ভিসা পাওয়ার আনন্দ শেয়ার করবে। আমরা এখন আমাদের আরেক ক্যান্ডিডেট নিউজিল্যান্ডের মিশুর কাছে ফিরে যাচ্ছি। মিশু, আজকে আলাউদ্দিন ভিসা পেয়েছে, ইওর ক্লোজ ফ্রেন্ড, আপনার অনুভূতি কি বলুন? আমি অনেক খুশি হয়েছি। ওর সাথে প্রতিদিন রাত্রে আমার কথা হয়, সারাদিন আপনার কথা কয়েছে। স্যার আমার জন্য অনেক ব্যবহার করতেছে, চেষ্টা করতেছে। পরে আমি বললাম যে ঠিক আছে, স্যারে যেটা বলে এটা সত্যি হইব, আপনি নিশ্চিন্ত থাকেন, ভিসা হয়ে যাইব। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ধৈর্যের ফল মধুর হয় এটা জানলাম। আসলেই আলাউদ্দিন এবং মিশু আমাদের সাথে দীর্ঘ 1.5 বছর যাবৎ ধৈর্য ধরে বসে আছে। আজকে আলাউদ্দিনের হয়েছে, মিশুরও ইনশাল্লাহ আগামী 10 থেকে 15 দিনের মধ্যে আমরা সাকসেস পেয়ে আসবো। এবারে আমরা একটু আমাদের কর্মকর্তাদের কিছু বক্তব্য নিব। এই ভিসা পাওয়ার আনন্দের সাথে আমরা আমাদের অফিসের সিনিয়র এক্সিকিউটিভ আবিদ আজকে এমডি আলাউদ্দিনের ভিসা পাওয়ার যে আনন্দ, এই আনন্দের অনুভূতি জানানোর জন্য মিস্টার আবিদকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবিদ হোসেন বলছিলাম। তো আসলে এই যে মুহূর্তটা, এই মুহূর্তটা আসলে অনেক বেশি আবেগের, অনেক বেশি আপ্লুতের। আসলে মানুষের যে স্বপ্নটা থাকে, এই স্বপ্নটা যখন পূরণ হয় তখন একটা মানুষের ভিতরে কি পরিমাণ যে আনন্দটা হয় বা সে তার ভিতরে যে ফিলিংসটা আসে, এটা আসলে হয়তো আমরা এখানে সবাই কর্মকর্তা, তবে যে পেয়েছে তার হাসি দেখে, তার চেহারা দেখে আসলে আমরা বুঝতে পারতেছি। তো সবাইকে বলবো, সবাই স্বপ্ন পূরণের জন্য আমাদের সাথে থাকবেন আর ধৈর্য ধরবেন। এবারে সংক্ষিপ্তভাবে অনুভূতি প্রকাশের জন্য আমাদের অত্র ফিউচার ওয়ার্ল্ডের সবচেয়ে পুরনো মুখ এবং আমার খুব স্নেহভাজন মেহেদী হাসান খানকে তার আজকের আলাউদ্দিনের ভিসা পাওয়ার অনুভূতি
আর দর্শকদের জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান খান, আমি এক্সিকিউটিভ হিসেবে ফিউচার ওয়ার্ল্ডে কর্মরত আছি। আসলে আমাদের এই নিউজিল্যান্ডের ভিসা পাওয়ার সাকসেসটা দুইটা কারণে। একটা হচ্ছে মেহেদী স্যারের চেষ্টা, দ্বিতীয় হচ্ছে আলাউদ্দিন ভাইয়ের আত্মবিশ্বাস। তো আলাউদ্দিন ভাই আমাকে যেভাবে বলছে, তার যে নিজের কনফিডেন্স ছিল যে আমি ভিসাটা পাবোই, আসলে সত্যি সত্যি আলাউদ্দিন ভাই ভিসাটা পেয়ে গেল খুবই অল্প দিনের মাথায়, মাত্র 45 থেকে 50 দিনের মধ্যে সে ভিসাটা পেয়ে গেল। আশা করি আপনারা যারা নিউজিল্যান্ডে ফাইল দিয়ে আছেন তারাও খুব শীঘ্রই ভিসাটা পেয়ে যাবে, একটু ধৈর্য ধরুন। এবারে আমাদের এই ভিসা পাওয়ার আনন্দের সাথে অনুভূতি জানানোর জন্য আমাদের ফিউচার ওয়ার্ল্ডের ম্যানেজার শাহিন আহমেদ অর্ণবকে তার অনুভূতি প্রকাশের জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো অলরেডি আপনারা বুঝতে পেরেছেন আজকের আয়োজনটা কাকে আমরা নিউজিল্যান্ডে ভিসাপ্রাপ্ত হয়েছি। তো একটু কথা বলতে হয়, আজ থেকে প্রায় 1.5 বছর আগে আমাকে ফোন দিয়েছিল এই আলাউদ্দি ভাই। আমি তাকে কাউন্সিলিং করে পর্তুগালের জন্য জমা নিয়েছিলাম। তো পর্তুগালের কাজগুলো আমরা করতে পারি নাই। সেই সময়টাতে পর্তুগালে অন্যান্য দেশ থেকে হিউজ পরিমাণে লোক ঢোকার কারণে আমরা যে পারমিটগুলো নিয়ে আসছিলাম ওই কোম্পানিগুলো আমাদেরকে না করে দিয়েছে। তারপরে তাকে কনভার্ট করে আমরা লিথুনিয়াতে দিয়েছি, ওইখানেও কিছু প্রবলেম হয়েছে, আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা জানেন। এরপরে হচ্ছে আমরা নিউজিল্যান্ডের জন্য আমরা তাকে তার ফাইলটা নিলাম। তো এর মধ্যে অল্প দিনের মধ্যে তার ফাইলটা সাকসেস হয়েছে। আর এই আলাউদ্দি ভাই এমন হচ্ছে রাত 1টার দিকে 2টার দিকে আমাকে ফোন দেয়, এমনকি আজকেও অসংখ্যবার ফোন দিছে। প্রতি সপ্তাহের মধ্যে ক্লায়েন্ট হিসেবে আমি ফিউচার ওয়ার্ল্ডে আসার আগে আমার মনে হয় না যে তার থেকে আর কারোর সাথে বেশি কথা হয়েছে। আমার প্রচুর কথা হয়েছে ভাইয়ের সাথে। তো ক্লায়েন্ট হিসেবে না, এখন আমাদের পরিবারের একজন মেম্বার হয়ে গেছে। তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি খুব শীঘ্রই নিউজিল্যান্ডে ওনার স্বপ্ন পূরণ করতে যাবেন এবং তার প্রিয়জন এবং পরিবারকে যাতে অর্থনৈতিকভাবে উনি সাপোর্ট দিতে পারে সেটার জন্য আপনারা সকলেই দোয়া করবেন আর ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মিস্টার শাহিন সুন্দর অনুভূতি প্রকাশের জন্য। এবারে আমি আমার বন্ধুবর, প্রিয় মানুষ, আমার সতীর্থ, প্রাণের বন্ধু, আমাদের ফিউচার ওয়ার্ল্ডের সম্মানিত এক্সিকিউটিভ ডাইরেক্টর কুদ্দুস আলী খান আজকে মোহাম্মদ আলাউদ্দিনের ভিসা পাওয়ার আনন্দের আমাদের স্যারের অনুভূতি জানাবে। কুদ্দুস আলী খান। ধন্যবাদ। ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে উপলক্ষ আমাদের এই নিউজিল্যান্ডের প্রথম ভিসা হয়েছে, যার কৃতিত্ব আমাদের সম্মানিত সিও মহোদয় সাহেবের এবং আলাউদ্দিন সাহেব যে কন্টিনিউ সবাইকেই মোটামুটি সবার সাথে যোগাযোগ আছে। ওই শাহিন সাহেব যেটা বললেন সে আমাদের একটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে, নট অনলি ক্লায়েন্ট বাট অলসো জাস্ট ফ্যামিলি মেম্বার। তো আমাদের সিও সাহেবের আন্তরিকতা, আমাদের প্রচেষ্টা এবং আলাউদ্দিন সাহেবের যে ধৈর্য, তারই সম্মিলিত সংমিশ্রণ আজকের এই নিউজিল্যান্ডের যে ভিসা। আর নিউজিল্যান্ড একটা স্বপ্নের দেশ, এটা আপনারা সকলেই জানেন। আমরা কাজে শুরু করেছি কিছুদিন হলো, এটাই আমাদের প্রথম সাকসেস। আশা করি আলাউদ্দিনই প্রথম নয়, এরপরে কন্টিনিউ সামনে আরও সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ সবাইকে, ফিউচার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা বলেছিলাম যে আবারও আমরা আলাউদ্দিনের কাছে ফেরত যাব, তবে আলাউদ্দিনের কাছে ফেরত যাব আপনারা প্রস্তুতি নেন। আলাউদ্দিন নিজেও আপনাদের ওর যে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখা, তারপর চেষ্টা, তারপর ধৈর্যচ্যুতি, এরপরে সাকসেস, এই গল্পটা শুনবো। তো এই পর্যায়ে আমি আলাউদ্দিনের ভিসা পাওয়ার আনন্দের অনুভূতি নিয়ে আমার ছোট ভাই এবং এই প্রতিষ্ঠানের ডিরেক্টর পরিচালক মোহাম্মদ ইমাম গাজ্জালী সোহাগকে আলাউদ্দিনের ভিসা পাওয়ার আনন্দের যে অনুভূতি, আমার স্যারের, আমার ছোট ভাইয়ের কি অনুভূতি রয়েছে এই নিউজিল্যান্ডের ভিসা পাওয়ার ক্ষেত্রে, সেটি আমরা আজকে এখন তার মুখ থেকে শুনবো। সঙ্গেই থাকো। দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা এতক্ষণ যা যা দেখছেন ধৈর্যের সহিত আপনারা বুঝতে পারছেন যে আমরা আজ এই আনন্দঘন মুহূর্তে আমরা একটি ভিসা পেয়েছি নিউজিল্যান্ডের। এটি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের প্রথম ভিসা নিউজিল্যান্ডে।
এবং আমরা এই মিষ্টান্ন ভোজের আয়োজনে সকলেই আছি। আসলে সকলেরই চেষ্টা প্রচেষ্টা আছে, কিন্তু হুকুম একজনেরই থাকে, সেটি হচ্ছে আল্লাহ। আল্লাহর যদি হুকুম না থাকে তাহলে আমি যত চেষ্টাই করি, আরেকজন যত প্রচেষ্টাই করে, কোনোদিন সাকসেস হওয়া যাবে না। তো এর পরিপ্রেক্ষিতে সকলের দোয়া কামনা করছি যেন আমাদের প্রত্যেকটি ভিসা আসে এবং সকলেই সফলতাকামী হয়। এবং এখন আমি চলে যাচ্ছি আমাদের যে গ্রাহক রয়েছেন, যিনি সাকসেস হয়েছেন, এবং আমার আপন বড় ভাই মোহাম্মদ ইমাম মেহেদি সাহেব, যিনি সাকসেস করিয়েছেন, এবং আলাউদ্দিন ভাই যে দীর্ঘদিন অপেক্ষায় থাকার পর, তিক্ত অপেক্ষায় থাকার পর ধৈর্য ধরে উনি ভিসাটি লাভ করেছেন। এখন ওনার কাছ থেকে শুনবো ব্যর্থতার মাঝে সফলতার গল্প। জি আলাউদ্দিন ভাই। প্রিয় দর্শক, এবারে আমরা শুনবো তার স্বপ্ন দেখা, প্রবাসের জন্য বিদেশ যাবে, এবং তার স্বপ্ন, ধৈর্য, আবার স্বপ্ন ভঙ্গ, আবার নতুন করে স্বপ্ন দেখা এবং শেষ পর্যন্ত সফল হওয়া। চলুন আমরা আলাউদ্দিনের কাছ থেকে তার সাবলীল ভাষায় তার ব্যর্থতা এবং সফলতার গল্প দুটোই আমরা শুনবো। আলাউদ্দিন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন, আমার হোম ডিস্ট্রিক্ট সিলেটে। আমার বিদেশ যাওয়ার স্বপ্নটা শুরু হয় 2023 সালের প্রথমেই। 23-এর প্রথমে আমি যখন প্রথম পাসপোর্ট করার পরে আমি ইউটিউবে মাহাদি স্যারের ফিউচার ওয়ার্ল্ডের ভিডিও দেখে আমার কাছে বিশ্বাস মনে হয়। হওয়ার পরে আমি সরাসরি অফিসে চলে আসি। অফিসে চলে এসে আমি আলোচনার সাপেক্ষে আমি ফার্স্ট পর্তুগালের জন্য ফাইলটা সাবমিট করা হয়। সাবমিট করার পরে কিছুদিন পরে আমার ওয়ার্ক পারমিট আইছে পর্তুগালের। আসার পরে যে কোনো একটা বিষয়ের কারণে পর্তুগালের ভিসাটা আমার হয়নি। না হওয়াতে দ্বিতীয়বার স্যারে আবার আমার ট্রান্সলেট করে আপনার লিথুনিয়ার জন্য সাবমিট করা হয়েছে। লিথুনিয়া সাবমিট করার পরে কিছুদিনের মধ্যেই আমার ওয়ার্ক পারমিট চলে আসছে। আসার পরে আমার শিডিউল নেওয়া হয়েছে এম্বাসির, অ্যাপার্টমেন্ট নেওয়া হয়েছে আপনার থাইল্যান্ডে। আমি থাইল্যান্ডের ভিসাও করছি। থাইল্যান্ডে ভিসা করার পরে সব কিছু ওকে। নভেম্বরের 30 তারিখ সকাল 9:30 আমার অ্যাপার্টমেন্ট ছিল থাইল্যান্ডে। কিন্তু হঠাৎ 26 তারিখে একটা স্যারের কাছে নিউজ আসলো যে পুলিশ ক্লিয়ারেন্স ডাবল লিগ্যালাইজেশন করতে হবে। হঠাৎ করে স্যারের কাছে আছে, এটা স্যারেও জানতো না, মাহাদি স্যারে আমাকে ডাকাইলো, স্যার আলাউদ্দিন এই সমস্যা, তুমি তো ফাইল সাবমিট করতে পারতেছো না, পুলিশ ক্লিয়ারেন্স ডাবল লিগ্যালাইজেশন করতে হবে। আমি বললাম স্যার কি করা যায়? স্যারে বললো যে অপেক্ষা করো, আমরা বিল নিয়ে আসে পাঠাইছি, তোমার এটা পাঠাইলে ওইখান থেকে অ্যাটাস্টেড হয়ে আসার পরে আবার নতুন করে তোমার ডেট নিয়ে তোমার এম্বাসিতে তুমি ফাইল সাবমিট করবো। কিন্তু অনেক অপেক্ষা করার পরেও অ্যাটাস্টেড স্যারেরা করতে পারতেছে না। লাস্ট পর্যন্ত অ্যাটাস্টেডের জন্য স্যার বলতেছে যে আলাদা অনেক সময় লাগবে। তাই বললাম সময় লাগলে আর যদি না হয় তাহলে এটা বাদ দিয়ে দেন। স্যারে বাদ দিয়ে আমাকে তৃতীয়বার আবার দিল হাঙ্গারিতে দেওয়ার পরে ও আপনার কিছুদিন সময় চলে গেছে, যাওয়ার পরে হইতেছে না। লাস্ট টাইমে অফিসে আইসি, আসার পরে স্যারে বলতেছে যাওয়াই হয়েছে, আমার কাছে নতুন একটা ডিমান্ড আইছে নিউজিল্যান্ডে, যদি তুমি চাও যে তোমার পাসপোর্টটা আমি নিউজিল্যান্ডে সাবমিট করতে পারি, করলে অল্প কিছুদিনের মধ্যেই ভিসা চলে আসবে। আমি কোনোদিন মাহাদি স্যারের উপর তুমি কথা বলি নাই, উনি যা বলতে সব কিছু শুনে নিচ্ছি। মেন কথা হইলো ইউরোপ যাইতে গেলে আপনার ধৈর্য নিতেই হবে। যদি আপনি নিজে উস্তাদি করেন বা মানুষের কথা কান দেন যে এটা দিয়ে কাজ হইব না, তাহলে আপনার সাকসেস নাও পাইতে পারেন। ইউরোপ যাইতে গেলে আপনার মিনিমাম 2 বছর 1 বছর হাতে সময় নিতেই হবে। ভাগ্য ভালো হলে 6 মাস হয়, না হলে আবার 1 বছর লাগতে পারে। এটা ধৈর্য হওয়া যাবে না। কিন্তু লাস্টে মাহাদি স্যারের কথা মতো আমি নিউজিল্যান্ডের জন্য ফাইল সাবমিট করি। সাবমিট করার 12 দিনের মাথায় আমার সাবমিশন স্লিপ মাহাদি স্যারের কাছে আসছে। মাহাদি স্যার আমার ফোন দিল, আলাউদ্দিন তুমি হোয়াটসঅ্যাপ চেক করো। হোয়াটসঅ্যাপ চেক করি, তাই দিয়ে আমার নিউজিল্যান্ডের সাবমিশন স্লিপ আইছে। আমরা বলছে সাবমিশন স্লিপ যে তোমার আয়া পড়ছে, তোমার 20 থেকে 25 দিনের মধ্যে তোমার মেন ভিসা চলে আসবে। আমি স্যারের কথা মতো অপেক্ষা করছি। করার মাঝে আমার প্রায় 25-26 দিনের মাঝে আমার অরিজিনাল যে ভিসাটা আমার মাহাদি স্যারের কাছে চলে আসছে। আসার পরে স্যার আমার হোয়াটসঅ্যাপে দিচ্ছে। দেওয়ার পরে আমি অফিসে আসলাম। আইসা এটা আজকে যে মিষ্টির যে আনন্দ বা মাহাদি স্যারের যে অবদান, এটা বলে বোঝানোর মতো না। মাহাদি স্যার কোনো সময় আমার কাছে কোনো জিনিস লুকাচুরি করেন নাই, যেটা হইব না আমার সরাসরি বইলা দিচ্ছে। আমিও সত্যিভাবে পাইবা বাসায় যাইতাম। লাস্ট ফিনিশিংয়ে আমি অনেক খুশি, অনেক আন্তরিক মাহাদি স্যারের কাছে বা ফিউচার ওয়ার্ল্ডের যে শাহিন ভাই, সোহাগ স্যার,
মাহাদি ভাই, তারা অনেক আমার হেল্প করছে। আমি তারা বিষয়ে কোনদিন আমার সাথে মিথ্যা কোনো কথা বলে নাই, মানে যেটা হওয়ার হয়েছে, না হইলে বলতে আলাদিনটা সময় লাগবে, মানে সঠিকটা বলছে। আর আমিও সঠিকটা বলাতে আমি কোনোদিন ধৈর্য হারা হয়নি, তাদের কাছে অপেক্ষা করছি, অপেক্ষার ফলে আল্লাহ পাক আমাকে দিচ্ছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সোশ্যাল মিডিয়াতে পৌঁছাতে পারি। আর বিশেষ করে যদি আপনার নিউজিল্যান্ড যাওয়ার আগ্রহ থাকে তাহলে ফিউচার হোল্ডের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন, ফাইল সাবমিট করতে পারেন। কিন্তু একটা কথা আমরা বলতে পারবো, ভিসা হওয়াটা না হওয়ার ভাগ্যের বিষয়, তারা ভাগ্যের উপরে ডিপেন্ড করে। আর মাহাদি স্যারের চেষ্টাতে আপনি ভিসা, বর্তমানে নিউজিল্যান্ড ভিসা 100% পাওয়ার চেষ্টা আছে বা পাইবেন, শিওরিটি বোঝা যায়, যেহেতু আমি পাইছি। কিন্তু একটা কথা কি, মাহাদি স্যারের কাছে ফাইল জমা দিলে আপনার কোনো টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, এটা আমি গ্রান্টেড দিতে পারি। যদি আপনারা বলেন যে মাহাদি স্যারের ফাইল দিলে আমার চেক দিতে হবে, আমি তাও দিতে পারবো। টাকা ইয়া হিসাবে আমার নিজের চেক আমি দিতে পারবো, যে চেক দিয়ে আপনি সরাসরি মামলা করতে পারবেন, এটা আমি নিজে গ্রান্টেড নিবো মাহাদি স্যারের বিষয়ে। অন্য টাইম বলতে পারেন, কিন্তু মাহাদি স্যারের বিষয়ে আমি এতটুকু বিশ্বাস করি। বিশ্বাসের ফল আল্লাহ পাক আমাকে দিচ্ছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুইজারল্যান্ড নিউজিল্যান্ড পৌঁছে আমি কর্মজীবন শুরু করতে পারি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আসলেই বিশ্বাস, ধৈর্য আমাদের এই লাইনে ইজ ইকুয়াল টু সফলতা, অর্থাৎ ভিসা পাওয়া। আজকে আমার মানে একটা আমাদের থাম্বনেলে আমরা লিখেছি যুগান্তকারী সাফল্য। আমাদের শাহিন সাহেব এটা সুন্দর করে ডিজাইন করে দিয়েছেন। অর্থাৎ যুগান্তকারী সাফল্য এই জন্য বলছি, আমি প্রায় এই লাইনে 2 যুগের কম সময় হবে, 18, 19, 20 এরকম বছর কাজ করি। এই 1 যুগ তো পার করলাম, আরেক যুগ হয়তো আর 2-3 বছর পরে পার হয়ে যাবে, বয়সও এখন অনেক। তো সেক্ষেত্রে যুগান্তকারী সাফল্য বলছি এই জন্য যে আমাদের যুগের আবর্তে এত মানে একটা কস্টলি ভিসা, এবং এটা খুব একটা স্বপ্নের মতো একটি ভিসা, যেই ভিসা ইউরোপের 4 গুণ বেতন হিসাবে নিউজিল্যান্ডে এই ভিসার সুযোগটি পাওয়া গেছে। এরকম সুযোগ আজ থেকে 1 বছর আগেও ছিল না। হয়তো নিউজিল্যান্ডে করোনা উত্তরকালেই হোক, যে কোনো কারণেই হোক, মানুষের প্রয়োজন। আর বাংলাদেশের প্রায় 12টির সমান হচ্ছে নিউজিল্যান্ড। এই নিউজিল্যান্ডের গুঁড়া দুধ বাংলাদেশের ঘরে ঘরে বিখ্যাত হয়ে আছে এখন পর্যন্ত। তো সেই দেশে প্রচুর পরিমাণে ডেইরি ফার্ম, দুগ্ধ খামার, গরু লালন পালন ইত্যাদির কাজে প্রচুর পরিমাণে জেনারেল ওয়ার্কার, হেল্পার প্রয়োজন, যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা ওইরকম কিছু লাগে না। শরীর স্বাস্থ্য ভালো হলে বা সুপারভাইজারের নির্দেশে এই কাজগুলো করতে পারলেই হলো। আমার যে জিনিসটি ভালো লেগেছে আলাউদ্দিনের এই ভিসার যে অংশটি, প্রথম আমি ভেবেছিলাম যে 1 বছরের ভিসা হবে, বাট আমি দেখলাম যখন এটা খুলে অনলাইন থেকে পেলাম, তখন দেখলাম 36 মাস, অর্থাৎ একসাথে 3 বছরের ভিসা। নবায়ন করার কোনো আর প্রয়োজন নাই, যে মালিকের ধারে ধারে ঘুরবো, আমাকে এটা নবায়ন করে দেন, এক্সটেনশন করে দেন, এরকম কোনো প্রয়োজনই নাই, বা আমাকে কাট করতে হবে, এটা মেয়াদ চলে যাচ্ছে। 3 বছর 36 মাস একই সাথে। এবং ভিসায় আরো বলা আছে, সে চাইলেই এমপ্লয়ারের অনুমতি নিয়ে এনি টাইম কাম ব্যাক ইন বাংলাদেশ, আবার এনি টাইম মানে এটা পারমিশন সাপেক্ষে সে নিউজিল্যান্ড মাল্টিপুট বাংলাদেশ টু নিউজিল্যান্ড যাতায়াত করতে পারবে। আরো কিছু সুসংবাদ আছে এই ভিসার, সেটি হচ্ছে 3 বছর পর কোম্পানি আবার O2 এটা রিনিউয়াল করবে। 3 বছর পরে আলাউদ্দিন PR এর জন্য আবেদন করতে পারে, এবং এটা এক্সিকিউটিভ যদি কোম্পানি তাকে হেল্প করে, খুব দ্রুত সময়ের মধ্যে PRটাও হয়ে যাবে। আরো সংবাদ হচ্ছে, সে যাওয়ার 6 মান্থ লেটার সে চাইলে তার স্পাউস, ওয়াইফকে নিতে পারবে। তার 18 বছরের নিচে যে ছেলে মেয়েরা আছে তারা ডিপেন্ডেন্ট ভিসায় নিউজিল্যান্ড গমন করতে পারবে। তবে আলাউদ্দিন যদি তাদের নিতে চায়, তাকে কি দেখাতে হবে? দেখাতে হবে যে তার ওয়াইফ এবং ডিপেন্ডেন্ট যাকেই সে নিচ্ছে, তার 1 বছরের ভরণ পোষণ করার অর্থ তার অ্যাকাউন্টে মজুদ আছে। এটাই ইমিগ্রেশন দেখতে চাই। আর এটা দেখলেই তাদেরকে ইমিগ্রেশন থেকে ডিপেন্ডেন্ট ভিসা বের করে তাদেরকেও ওই দেশে নিয়ে যেতে পারবে। তার স্ত্রী যদি মনে করে সে তার যোগ্যতা অনুযায়ী কোনো জব করবে, সেটাই এলাও। এবং তার সন্তানেরা যারা 18 বছরের নিচে রয়েছে, তারা চাইলে উচ্চশিক্ষা ওই দেশে গ্রহণ করতে পারে। বিভিন্ন গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে কোনো টিউশন ফি লাগে না, ফুল স্কলারশিপে তারা পড়বে। আর যদি মেধাবী হয়, উল্টো ইউনিভার্সিটি তাদেরকে
বৃত্তি দিবে। তো এই হচ্ছে নিউজিল্যান্ড। আমাদের আরো বেশ কিছু ক্যান্ডিডেট রয়েছে। আমরা প্রায় 50-এর কাছাকাছি ফাইল নিয়ে আমরা একই দিনে আমাদের হাতে নিউজিল্যান্ডের ফাইল হয়ে গেছে। আরো অনেক ফাইল জমা হওয়ার জন্য টাইমলাইনে রয়েছে, অনেকে কাগজপত্র রেডি করছে, আসছে। তবে আমি মনে করি এই সময়টাই যেহেতু ভিসা হচ্ছে, এই 2-3-4 মাসের মধ্যেই একটা সুবর্ণ সুযোগ, বা 2024 সাল শেষ হওয়ার আগে যারা যারা নিউজিল্যান্ড যেতে স্বপ্ন দেখছেন, এখনই মোক্ষম সময় আপনার ভিসা প্রসেসিং করার জন্য। আর নিউজিল্যান্ডের এই ভিসাটি পাওয়ার পর আমাদের আত্মবিশ্বাস এতই বেড়ে গেছে যে নিউজিল্যান্ডে আপনি যদি পড়াশোনা নাও জানেন, ইংরেজি লামসাম বলতে পারেন, আপনার শুধু শরীর স্বাস্থ্য এবং ধৈর্য এই দুটো আছে। আর নিউজিল্যান্ডের প্যাকেজটি একটু কস্টলি, এই প্যাকেজটি বহন করার মতো আপনার অর্থকরী রয়েছে, টাকা আছে, আপনি নিউজিল্যান্ড যেতে পারবেন। নিউজিল্যান্ড আপনি যাবেন, আপনি যে পরিমাণ টাকা খরচ করছেন, এই পরিমাণ টাকা আপনি 6 মাসের মধ্যে আপনি সম্পূর্ণ টাকা বেতন থেকে আপনার উঠে আসবে। কেউ কেউ যদি ওভারটাইম করে বা তার স্যালারি যদি কাজের বিনিময়ে সুপারভাইজার বা মালিক বৃদ্ধি করে, প্রমোশন দেয়, সেক্ষেত্রে আরো বেশি পরিমাণ বেড়ে যাবে স্যালারি, এবং 6 মাসের আরো কম সময়ে তারা সম্পূর্ণ টাকা রিকভারি করতে পারবে। আর অন্যান্য দেশের মতো যেমন 1 বছর পরে নবায়ন করতে হয়, নবায়ন করতে গেলে ইমিগ্রেশনে একটা ফি, ন্যূনতম ফি দিতে হয়, এগুলোর কোনো ঝামেলা নিউজিল্যান্ডে নেই। আর তার যদি 3 বছরের ট্যাক্স পরিশোধিত থাকে, আনডাউটফুলি সে নিউজিল্যান্ডে পিআর পাবে, এবং ইন ফিউচার সে নিউজিল্যান্ডের সিটিজেন এবং পাসপোর্টধারী হতে পারবে। আজকে আমরা নিউজিল্যান্ডের এই যত গল্প ছিল এবং কথার ফাঁকে ফাঁকে উচ্চাসা, দুঃস্বপ্ন, আবার স্বপ্ন পূরণ, আবার আনন্দ, সাফল্যের আনন্দ, সবকিছু নিয়ে আমাদেরও ফিউচার ওয়ার্ল্ডের এটি আনন্দ। আমি আগেই বলেছি, আমি 2 যুগ যাবৎ কাজ করেও এই যুগান্তকারী সাফল্য আজকে নিউজিল্যান্ডের মাধ্যমে পেলাম। এই জন্য যে আমি ইউরোপে পাঠিয়েছি, মালয়েশিয়ায় পাঠিয়েছি, বা সৌদি পাঠিয়েছি, যেখানেই পাঠিয়েছি সেখানে সর্বোচ্চ বেতন 1 লক্ষ থেকে 1.5 লক্ষ এর মধ্যে। এর চেয়ে বেশি বেতন আমার কোনো ক্যান্ডিডেট অর্জন করতে পারেনি। তো আমি আপনাদেরকে আরেকটা পূর্ববর্তী ভিডিওতে আলাউদ্দিনের ছবি দিয়ে যে থাম্বনেলটা করেছিলাম যে ভিসা পেয়েছেন আলাউদ্দিন সিলেট, সেখানে আমি কিছু ক্যালকুলেশন দেখিয়েছি যে 1 মাসে সে প্রায় 3,65,000 টাকার মতো বেসিক স্যালারি পাবে 8 ঘন্টার এগেইনস্টে। সেটাও আমি কাউন্ট করেছি, সপ্তাহে 2 দিন বাদ দিয়ে মাসে 22 দিন। কিন্তু সে চাইলেই এই ডেইরি ফার্মের আন্ডারে সে ইচ্ছা করলে 30 দিনই কাজ করতে পারবে, 8 ঘন্টার বাইরে আরো 4 ঘন্টা ওভারটাইম করতে পারবে। সেখানে যদি হিসাব নিকাশ করা হয় এবং 3 মান্থ পরে তার একটা ইনক্রিমেন্ট আসবে, তার প্রবেশন পিরিয়ড রয়েছে 3 মান্থ, 3 মান্থ পরে তার একটি স্যালারি বাড়বে। এখন হয়তো তার $28 স্যালারি, সেটা যখন পূর্ণাঙ্গ হবে তখন 30 বা 30 প্লাস প্লাস এভাবে উঠতে উঠতে একসময় 35-40 নিউজিল্যান্ড ডলার পার আওয়ার সে স্যালারি পাবে। যারা নিউজিল্যান্ড যেতে পারবেন, যেমন আলাউদ্দিন, সে নিউজিল্যান্ড যাচ্ছে, সে তো ধনী হয়ে যাবে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। সেদিন হয়তো আলাউদ্দিন আমাদের চিনবে কিনা জানি না, তো হয়তো একদিন নিউজিল্যান্ড গেলে আলাউদ্দিনের ফোন দিব যে আলাউদ্দিন তোমার অ্যাকোমোডেশন কোথায়, আসতেছি, একটু দেখা করবো, নাকি কি বলো? অবশ্যই। যাই হোক, এটা ইনশাল্লাহ ফান করলাম। আসলে আমরা যাদেরকে প্রসেসিং করি তারা আমাদের ফ্যামিলির মতো, আমাদের ক্লায়েন্টদের সাথে আমাদের দীর্ঘমেয়াদী একটা যোগাযোগ থাকে, আমৃত্যু একটা হৃদ্যতা থাকে, অন্তরের একটা কানেকশন সৃষ্টি হয়ে যায়। কারণ আমরা শুধু টাকার বিনিময়ে কাজটা করেছি তা না, প্রচুর পরিমাণে আমরা মানসিক চাপ বহন করেছি, ক্লায়েন্টও বহন করেছে, উচ্চাসা বহন করেছে। ক্লায়েন্ট যেমন স্বপ্ন দেখছে, আমিও তেমন স্বপ্ন দেখছি ক্লায়েন্টের যাতে স্বপ্নটা পূরণ হয়, এটা হচ্ছে আমার স্বপ্ন। আজকের দিনে আমি প্রথম নিউজিল্যান্ডের ভিসা পেয়েছি। নিউজিল্যান্ডের আরো আমার প্রায় এটা বাদ দিয়ে আরো 25টি, এটা নিয়ে 26টি ফাইল আমার ইতিমধ্যে জমা হয়ে গেছে, যে কারণে আমরা আগামী সপ্তাহে আরো 4টি ভিসা পাচ্ছি, এবং এর ঠিক পরের সপ্তাহে আমরা আরো অনলাইন সাবমিশন প্রায় 15 থেকে 20 জনের পেয়ে যাচ্ছি। তো ইনশাল্লাহ তারা এই স্রোতের সাথে যারা আসতে চান, যারা নিউজিল্যান্ডে যেতে চান,
3 থেকে 4 লক্ষ টাকা মিনিমাম আয় করতে চান, বিশ্বের এমন কোনো দেশ নেই যে দেশে গেলে এত টাকা আপনি বেতন পাবেন। এবং নিউজিল্যান্ডের খরচটিও বেশি। আমরা আগের যে খরচটি ছিল এটা আমাদের এক্সপেরিমেন্টাল একটা প্রজেক্ট ছিল। এই এক্সপেরিমেন্টাল প্রজেক্টটিতে আমরা আমাদের কর্মকর্তা সহ পূর্ববর্তী আলোচনা ছিল যে আমরা এটা সাকসেস হওয়ার পরেই এর পরবর্তী মুহূর্ত থেকে এটা আমরা আরেকটু ইনক্রিজ করব। আসলে বাজারে এর যে প্যাকেজ মূল্য এটা আরো আমাদের বর্তমান যে মূল্যটা আমরা নির্ধারণ করেছি এর চেয়ে আরো বেশি। তো সো আমরা এই পর্যন্তই থাকতে চাই। এটা পরিবেশ পরিস্থিতি বা ডলারের আপ ডাউনের উপর অনেকটা মূল্য নির্ভর করে। তো এখন নিউজিল্যান্ড ডলার হচ্ছে 73 টাকা 65 পয়সা। এটা 7 দিন আগেও ছিল 63-64 টাকা ছিল। এটা 7 দিনের মধ্যে এটা জাম করে 73 টাকা 65 পয়সা হয়ে গেছে। এখন ভাবুন যে 7 দিন পরে যদি এটা 8-9 টাকা বেড়ে যায় তাহলে 1 মাস পরে কি দশা হতে পারে। তখন এর আমাদের যে প্যাকেজ মূল্য এটা যে কোনো সময় এটা কম বেশি জাম করতে পারে। তো যারা নিউজিল্যান্ড যাবেন তারা পাসপোর্ট, ছবি, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স, শিক্ষাগত যোগ্যতার কাগজ যদি থাকে এবং আপনারা যারা টেকনিক্যাল হ্যান্ড বা অভিজ্ঞতা রয়েছে, অভিজ্ঞতার ভিডিওগ্রাফি যদি থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের যারা বিজ্ঞ কাউন্সিলর রয়েছেন বা আমরা রয়েছি আমাদের সাথে এসে আপনার যে স্বপ্ন রয়েছে, আপনার যে প্ল্যানটি রয়েছে বিদেশে কাজ করার জন্য, প্রবাসী হওয়ার জন্য, রেমিটেন্স ইনকাম করার জন্য, এই বিষয়গুলো আমাদের সাথে আন্তরিকভাবে শেয়ার করলে আমরা আপনার কোন ডেস্টিনেশনে গেলে আপনি আপনার মঞ্জিলে মকসুদে এবং আপনার প্রিয় ডেস্টিনেশনে পৌঁছাতে পারেন এই বিষয়ে আমরা সদালাপি হয়ে সৎ পরামর্শ আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ। যাদের নিউজিল্যান্ড বিষয়ে জানার আগ্রহ রয়েছে তারা আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা ছোটখাটো প্রশ্ন থাকলে দিয়ে দিবেন, অথবা আমাদের যে নম্বরগুলো রয়েছে এই নম্বরগুলো প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ করা আছে, সেখানে আপনারা খুদে বার্তা বা SMS করতে পারেন। আমরা সময় সুযোগ করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা এই আনন্দনগর ঘন মুহূর্তে আমি ধন্যবাদ জানাচ্ছি। ক্যামেরার অন্তরালে রয়েছে আমার প্রিয় বন্ধু সৈকত, তাকে শুভেচ্ছা। আমার ক্যামেরার বিহাইন্ডে রয়েছে আমাদের এডিটর নাজমুল, এবং আমাদের আরো উপস্থিত রয়েছে আবিদ হাসান, মেহেদি হাসান খান, মিশু, MD আলাউদ্দিন আহমেদ এবং শাহিন আহমেদ অর্ণব, আমার ক্লোজ ফ্রেন্ড হৃদয়ের বন্ধু কুদ্দুস আলী খান এবং আমার ছোট ভাই ইমাম গাজ্জালি সোহাগ। আমরা একটা পরিবার, একটা ইউনিটি, আমরা একটা ফিউচার, আমরা একটা বিশ্ব। মানুষের ভবিষ্যৎ জীবনের প্রবাসের যে স্বপ্নগুলো রয়েছে এই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য ফিউচার ওয়ার্ল্ড আপনাদের সঙ্গে অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর নিউজিল্যান্ডের সাফল্যের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I believe that we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। ওহ বুকের মাঝে আজ জেগে উঠেছে, আমরা করব জয় একদিন।